হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলা রেডি হয়ে পুরো তৈরি হয়ে গেছি। গুড মর্নিং সবাইকে। আমি শিবানীশ ব্লগে তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ যে পুরো রেডি হয়ে গেছি আর প্রথমবার চুল ছেড়ে কোথাও যাচ্ছি। দেখে নাও, আমি চুল ছাড়তে একদমই পছন্দ করি না। তো তিতলি অনেকটা রিকোয়েস্ট করলো যে চুল ছাড়ো, ভালো লাগবে, তার জন্য চুলটা ছেড়েছি। আর এখন বাজে সকাল 11:30 বাজে। এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি বলেও দিচ্ছি। আজকে হচ্ছে নেত্র উৎসব। আজকে হচ্ছে নেত্র উৎসব। কালকে যেহেতু রথ, তো রথের আগের দিন নেত্র উৎসব হয়। তো যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। অনেক দিন ধরেই বলছিল যেতে যেতে, তো যাবো না করে একটা অনুষ্ঠান ওদের ঘরে, মানে অনুষ্ঠান যেহেতু তো যেতে তো হবেই। তার জন্য রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যাই হোক, তো ওদের বাড়িতে নেত্র উৎসব বলে একটা উৎসব রয়েছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে হচ্ছে দিদির ছেলের বার্থডে। তো ওর জন্যও যাচ্ছি। সব কিছু কালকের ব্লগে দেখে নিয়েছো, যা যা কেনাকাটা করেছি। হ্যাঁ, জিতু দাদার বার্থডে, মানে আমার দিদির ছেলের বার্থডে। রিক আমাকে বলে দিয়েছে দিদির ছেলের বার্থডে, তার জন্য রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ এখন যাব ওদের বাড়িতে, মানে দুটো অনুষ্ঠান বলতে পারো, ওর জন্য যাচ্ছি। আর কাল কি কি কেনাকাটা করেছি সেটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছি। আর আজকে সারাদিন কি করব না করব সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিও। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে যাব, আর বাবাও যাবেন, কিন্তু বাবা পরে যাবেন। বাবা যেহেতু সাইকেলে যাবেন আর আমরা যাব টোটোতে করে, তার জন্য আমরা আগেই বেরিয়ে যাচ্ছি। বাবা এখন পুজো করতে গেছেন, পুজো সেরে এলে বাবা চলে যাবেন। তারপরে এখানে রিককে ওই যে পাশের বাড়ির দিদি আরও বলছে যে রিক তোমার টুপি কোথায়, সানগ্লাস কোথায়। সত্যি কথা বলতে ওই যে মাথায় দেখাচ্ছিল টুপি কোথায়, সানগ্লাস কোথায়। আমার চুলটা স্টাইলিশ হয়েছে, টুপি এখন লাগবে না, যাই বলে একটা বুঝিয়ে দিয়েছি। আমরা এদিকে আসো কাদা, এই রাস্তাতে এত প্রবলেম কি বলবো। যাই হোক, দুধ নিয়ে নিয়েছি। দুধটা এদের ঘরে, দুধটা আমার, মানে আমি যে রিকের জন্য যেটা আনি ওটা বলেছি, মাকে বলেছি নিয়ে নিতে। আর এদের ঘরে যেটা আছে নিয়ে চলে এলাম, কারণ একদিনের জন্য আর বন্ধ করে, মানে বেকার মুখ কালাকালি করে লাভ নেই, যার জন্য নিয়ে নিয়েছি। এই দেখো রিককে দেখো কেমনভাবে হাঁটছে। হ্যাঁ, এখন যেতে হবে গাড়ি, মানে যাওয়ার আগে মিষ্টি দোকানে তো যাব। তারপরে তিতলি তার ভাইয়ের জন্য কি মানে গিফট নিয়ে যাবে সেটা এখন কিনতে হবে। কালকে গেছিলাম বাজারে, ও ডিসিশন করে উঠতে পারেনি যে কী নিবে। তারপরে ও তার বাবা মার সাথে কথা বলে আমরা ঠিক আছে কালকে যাওয়ার সময় না হলে নিয়ে যাবো, কোনো প্রবলেম নেই। ওই জন্য ও কিনবে গিফট, তারপরে মিষ্টির দোকানে যাব, তারপরে গাড়ি ধরবো। তিতলি তার ভাইয়ের জন্য গিফট কিনে নিয়েছে। এবার ওকে ওই গিফট দোকানে দাঁড় করে দিয়েছে, যেহেতু প্যাকিং করবে। আমরা ও প্যাকিং করতে থাকুক, আমি মিষ্টির দোকান থেকে আসছি। আর রিককে নিয়ে গেলে যেটা হয়, ও আমার পেছন লাগা শুরু করে দিয়েছে। এই যে পান কোথায় আমার হাতে ছিল, পড়ে গেছে, মানে A to Z, মানে কি বলবো তোমাদের, কিছু বলতে, মানে কিছু বলার ভাষা নেই। রিক এত জ্বালাতন করে মিষ্টির দোকানে গেলে। যাই হোক, এই যে এখানে আমি মিষ্টি নিয়ে নিচ্ছি, মিষ্টি, স্প্রাইট, এখানে যা চকলেট যা পারবো এখান থেকেই নিয়ে নেব। কারণ এখান থেকে যদি টোটোতে করে উঠে যাই আর কিন্তু আমি নামবো না। তো আমরা প্রথমে ট্রেকারে এসেছিলাম, ওখান থেকে ট্রেকারে এসে তারপরে ট্রেকার থেকে নেমে এই যে একটা টোটো নিয়ে নিয়েছি, পুরো গিয়ে বাড়ির সামনে নামবো টোটোটাটা। তো যাই হোক, এই যে রিককে দেখো, রিক তো টোটোতে বসতে বিশাল ভালোবাসে। আর আমি ভেবেছিলাম ট্রেকারে বসলে হয়তো কান্না করবে, তো যাই হোক ও কান্না করেনি, এটাই আমার সৌভাগ্য। আর তারপরে এখানে বেশি বিরক্ত করায়নি। তারপর দেখো, আমি তোমাদের একটু রাস্তাঘাট দেখে যাচ্ছিলাম। এই রাস্তাঘাট আগে একদমই খারাপ ছিল, আর এখন খুব সুন্দর হয়ে গেছে। আর যেহেতু রিক আমার সাথে ছিল তার জন্য আরও ভালো লাগছিল আমাকে। এই যে দেখো, মানে সত্যি কথা বলতে রিককে টোটোতে বসালে এত খুশি হয় কি বলবো তোমাদের। মানে এমনি সারাক্ষণ, মানে এই মিষ্টির দোকানে বলো, মানে এই দোকানে ওই দোকানে নিয়ে গেলে যে বাড়ি চলো বলে হাত টানতে টানতে পাগল করে দেবে। আর টোটোতে বসলে তার যত রকমের কথা, মানে এত হ্যাপি হয়, এত খুশি হয় কি বলবো তোমাদের, কিছু বলার নেই। যাই হোক, আর অল্প একটু রাস্তা, তারপরেই পৌঁছে যাব। এই যে হচ্ছে বার্থডে বয়, এই দেখো, এই যে হচ্ছে বার্থডে বয়। ও তো গান বাজানো শুরু করে দিয়েছে। তারপরে ওই পুজো হয়ে গেছে, মানে যা যা থাকে ওদের নিয়মকানুন সব কিছু হয়ে গেছে। তারপরে এখানে দেখো,
এই যে রিককে বললাম যে তুমি তোমার দাদাকে আগে হ্যাপি বার্থডে বলে দাও, তারপরে ও একটা চকলেট দিয়ে হ্যাপি বার্থডে বলে দিয়েছে। তারপরে তিতলি তার গিফটটা দিচ্ছিল, ওর মুখটা দেখো শুধু, ও বলছে এখন কেন দিচ্ছিস, কেক কাটার সময় দিবি। আমি বলছি ঠিক আছে তুমি নিয়ে না, যখন কেক কাটাবে তখন নাহলে ওখানে সাজিয়ে রেখে দেওয়া হবে, সবাই যা যা গিফট দিয়েছে ওগুলো সাজিয়ে রেখে দেওয়া হবে। এই যে দেখো এতে একটা চকলেট ছিল, তিতলি দিল, আর একটা দিল রিক। ও ও মানে রিক বলছে এতে কেন, আলাদা করে চকলেটটা দাও, বিশাল বোঝে রিক। তারপরে দেখো আমি যে গিফটটা এনেছিলাম সেটা রিককে বললাম তুমি দাদাকে দাও, দুটো হাতে করে দাও। রিক কিন্তু আমার খুব কথা শোনে, আমি দুটো হাতে বললাম, ও দুটো হাতে করেই দিল। তারপরে যাই হোক বার্থডে বয়কে দেখিয়ে দিলাম, মানে এ হচ্ছে আমার দিদির ছেলে। তারপরে এখানে দেখো কত বাচ্চা কাচ্চা, রিক তো আমার কথা ভুলেই গেছে। সত্যি কথা বলতে দিদির বাড়ি এলে রিকের আমাকে আর লাগে না, এখানে ও বিশাল হ্যাপি থাকে, বিশাল, মানে বিশেষ করে এত খেলার বাচ্চা পায় কি বলবো তোমাদের। যাই হোক রিকের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি চলে এসেছি মানে খেতে। তো আজকের দুপুরের মেনু ছিল, আজকে যেহেতু পুজো নিরামিষ তার জন্য ঠাকুরের কাছে যা যা লাগে, আজকে ছিল খিচুড়ি, আলুর দম, ভাজাভুজি, ফল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আর রাতে আছে, আর রাতে বলবো রাতের মেনুটা। দুপুরের মেনু এটাই ছিল। গাছ দেখো আমরা জামকুল পাড়তে চলে এসেছি এখানে, এই যে বার্থডে বয় এখন আমাদেরকে জামকুল পেড়ে খাওয়াবে, আমরা খাবো। এই দেখো দেখা যাচ্ছে না, গাছে হয়েছে অনেক, খেতে বিশাল ভালো লাগে, বিশাল ভালো লাগে। বিছা নাহলে গাছে উঠ, হ্যাঁ না রে আরে সেইখানে গিয়ে দাঁড়া দে, আমি বিছাচ্ছি, তুই ধরতো দাঁড়া আমি দেখাচ্ছি। সন্ধ্যাবেলা এখানে সেলিব্রেশনের জন্য সব কিছু সাজানো হয়ে গেছে, আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। আর এই যে দেখো বার্থডে বয় কেমন লাফালাফি করছে, ও তো খুব হ্যাপি। তারপরে এখানে পূজা একটু রিলস করবে বলে যে প্র্যাকটিস করছিল ডান্সটা, তো আমি যে ভিডিও করছি ও একদমই বুঝতে পারেনি, তো ও দেখেই একটু লজ্জা পেয়ে গেছে। যাই হোক আজকে রাতের মেনু কী আছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। রাতে আছে ফুলকো ফুলকো লুচি, তো যাই হোক লুচি রয়েছে, আর এখানে রয়েছে পনিরের তরকারি, ছোলাও আছে সাথে। এই যে দেখো আলু ছোলা পনিরের তরকারি রয়েছে, কালারটা জাস্ট ওয়াও হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি ছিল। আর তো মিষ্টি তো থাকবেই, আর যেটা মূল আকর্ষণ বার্থডেতে সেটা হচ্ছে পায়েস। চালের পায়েস নেই, তার কারণ হচ্ছে ঠাকুরের কাছে লাগবে না বলে এটা রয়েছে সেমাইয়ের পায়েস। তো এটুকুই ছিল আজকে রাতের, মানে রাতের মেনু এটুকুই ছিল। তারপরে দেখো কেক কাটার জন্য সবাই রেডি, একদম সুন্দর লাগছে, দেখো সুন্দরভাবে সাজানো হয়েছে, আর কেকটা এত সুন্দর দেখতে ছিল কি বলবো তোমাদের। যাই হোক দেখো এখানে রিককে কি করছে, রিককে তো দাদা নিয়ে নিয়েছে, আর এখানে এত বাচ্চা কাচ্চা দেখে এটা সব থেকে বিশাল ভালো লাগে। আর বার্থডেতে একটু মানে বাচ্চাদের জন্মদিনে সব থেকে সব বাচ্চারা মিলেমিশে থাকলে সেটাই কিন্তু ভালো লাগে। যাই হোক তারপরে আমি চলে এসেছি এখানে, মোমবাতিটা একটু জ্বালিয়ে দেব, তারপরেই কিন্তু কেক কাটা হবে। আর রিকও কিন্তু আমার বিশাল হ্যাপি, ও তো হ্যাপি বার্থডে বার্থডে বলেই তো আনন্দ, মানে কি বলবো। ও তারপরে বলছিল আমি ছুরি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কাকে দিয়েছে রাজার পাট, আমি এটা যখন কিনলাম তখনই বলেছিলাম যে এটা নিব, হ্যাঁ কিন্তু কেউ ফাটাতে পারবে না, বিশেষ করে সবাই হয়তো পারতো, আমিই পারি না। তো আমি পারবো না বলেও, মানে পারবো না ভেবেও আমি নিয়েছিলাম যে যদি পারি। তো সেরকম কেউ ফাটানোর মতো এখানে ছিল না, মানে যারা যারা ছিলেন সবাই বাইরে বসে কথা বলাবলি করছিলেন, আর এখানে যারা ছিল তারা তো ফাটাতে পারবে না। যাই হোক সবাই একটু একটু করে ট্রাই করে নিক, তারপরে দেখা যাক কে ফাইনালি ফাটায়। যাই হোক ফাইনালি জিতুর দাদা, মানে আমার দিদির জায়ের ছেলে ফাটাতে পেরেছে, এটা শুনে খুব আনন্দ। তারপরে কেকটাকে উঠিয়ে নেওয়া হলো, তারপরে যা হয় গাইস কি বলবো তোমাদের, দেখে নাও নিজের চোখে।
করলি তোমার একটা তার অবস্থাটা ঠিক আছে। অতি চালাকে গলায় দড়ি সে কাকু ধর দাদু কাকু ধরছু যাই হোক গাইস, কাকে কাকে চিনতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি তো কাউকে চিনতে পারিনি, সবাই ভূত হয়ে যাওয়ার পরে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া তো আগে প্রথমে সব বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে, মানে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে বড়রা খাবে। আজকে ওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।